30 বছর তোমারে ডাকি নাই রে মালিক, 30 বছর 40 বছর পরে হুসাইন হাবিবের বয়ান শুনে মনে হইছে একটা চায় নামাজটা বিছায় ডাক দেই। আহারে যুবক, চায় নামাজ বিছাইতে পারো নাই, বিবি দেখলে লজ্জা পাওয়া যাইবা, মা দেখলে লজ্জা পাওয়া যাইবা, বালিশের সাথে মাথা লাগায়া মনে মনে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলে ক্ষমা চায়া চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের করে ডাক দিবা আল্লাহ। আল্লাহ বলবে বান্দা 30 বছর আমি আল্লাহরে ডাকো নাই, 40 বছর আমি আল্লাহরে ডাকো নাই, 50 বছর আমি আল্লাহরে ডাকো নাই। এই যে রাত্র গভীরে ইস্তেগফারের নিয়াত করে একবার ডাক দিলি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি মালিক 40 বছর 30 বছর 50 বছরের গুনাহ সাথে সাথে মাফ করে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মালিকের দরবারে পড়ার দরকার আসেনি? আরো জোরে বলেন আসেনি? আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ দয়াবান, আমার আল্লাহর এই কাজ পর্যন্ত কেউ বিফলে যায় নাই। আমার মালিককে একবার ডাকলে কি মজা, আর আমার নবীর আদর্শে কি মজা। একবার যদি নবীর আদর্শের আশিক হয়ে যান, একবার যদি আমার আল্লাহর প্রেমের আশিক হয়ে যান, তাহলে এই মজা আপনারা আমার বুঝাইতে হবে না। বলবেন হুজুর জীবনে এক সেজদায় যে মজা পাইছি, আল্লাহ কোটি টাকার মালিক বানাইলেও ওই মজা পাইতাম না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া মুবারক নাম है अल्लाह, अल्लाह आशिकों का काम है अल्लाह, अल्लाह तू मेरा रहमान है अल्लाह, अल्लाह तू मेरा रहीम है। একটু কণ্ঠ ছেড়ে বলেন না আল্লাহু আকবার। নবীর আদর্শ কেমন সুন্দর একটা ঘটনা শেষ করে দেব। চার্জ দিও। সাইয়েদনা বিলাল একদিন রাস্তা দিয়ে চলতেছে, তখনও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা আগে আসতেছে। বিলালকে দেখা আবু বকর বিলালের হাতের মধ্যে হাতটা ঢুকায়া দিছে, ঢুকায়া দিয়া বলে বিলাল কেমন আছো? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেছে। প্রধান বক্তব্য এটাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আরেকজন আছে, চোখগুলো কান্না কান্না ভাব করিয়া বলতেছে আবু বকর, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বলতেছে আবু বকর হুজুরের নাম কি? তুমি আমারে জিজ্ঞেস করলে আমি কেমন আছি। আবু বকর তুমি তো এই মক্কা কুরাইশের চাঁদপুর দানি গোত্রের লোক, টাকা পয়সার কোনো অভাব নাই, ধন সম্পদের কোনো নাম না বলছে। আর আমি বিলাল আবু বকর আফ্রিকার কালো গোলাম, টাকা পয়সা নাই, গরিব গোলাম, সাদা গোলাম। আমি বেলালের হাতের সাথে তুমি আবু বকর হাত লাগাই না। বলো বলো এই আদর্শ শিখছো তো শিখছো কার থেকে? আবু বকর ডাক দিয়া বলে এই আদর্শ আমার না, এই আদর্শ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূল সালাম দেয়। আবু বকরকে উদ্দেশ্য করে নবীজি বলে আবু বকরকে গোলাম, সাদা গোলাম বিলাল, আল্লাহু আকবার বলেন। তাই কেন সাথে দেখা করতে আসছেন? নবী আমার বসা থেকে উঠা বিলালের গলাটা জড়ায় ধরছে, ডাক দিয়া বিলাল ভালো আছেনি? বিলালের আফ্রিকার করতাম কিশোর বয়সে, কোনদিন কেউ বলে নাই বিলাল আমাদের সাথে খেলবি আয়। মক্কার মধ্যে গোলাম হয়ে আসলাম, কেমন আছো, খাইছো নি? আর আপনি নবী কুরাইশের সবচেয়ে উত্তম গোত্রের লোক মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গলার মধ্যে গলাটা লাগিয়ে বলতেছে, এই আদর্শ আমার না, এই আদর্শ ইসলামের আদর্শ, যার প্রণেতা হল রব্বুল আলামিন। আর জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মাদ ने आकर कुफ्र को मिटाया, मिटाकर सदा दिन की सूरज डूब रही है, हम लोगों के सामने रोज महशर क्या जवाब है आमने। কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, বিলাল ও বিলাল, এই আদর্শ আমি সৃষ্টি করি নাই, আল্লাহ থেকে শিখছে, আল্লাহ আমাকে শিখাইছে। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল भी हरगिज न गुफ्ता, ता ना गुफ्ता रब्बुल जलील। বিলাল ডাক দিয়া কয়, নবী গো, ওই আদর্শের কালেমাটা একটু পড়া দাও, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কণ্ঠ ছেড়ে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বিলালের রাসূল প্রেম, নবী প্রেম কেমন অন্তরের মধ্যে ঢুকছে, ও দেবরা আসে, ওই মুহাব্বত আর ওই ইশক যদি অন্তরের মধ্যে লাগতে পারে, ও খলিফাতুল মুসলিমিন গাট্টি রেডি করতেছে, মদিনার উদ্দেশ্যে রওনা দেবে। আল্লাহু আকবার বলেন, বিলাল গভীর রাতের বেলায় নবীর রওজার বিলাল ছায়া রওজাটাকে জড়ায় দেখে, রাসূলুল্লাহ আপনারা আশিকরে আপনি স্বপ্নে আসতে বলছেন নবী, আমি আপনার আশিক বিলাল হাজির হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মদিনার তৎকালীন মুয়াজ্জিন রওজার সামনে আযান দিতে আইসা দেখে বিলাল রওজাটা ধরে ধরে কান্দে। আযানটা দিয়া মদিনার মুসলমানদের ডাক দেয়া বলে, দেখ বিলাল আইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ভাই দেখো বিলাল আইছে, বিলাল। মদিনার মানুষ বিলাল জড়া ধরে কান্দে, নারা তাকবীর, নারা তাকবীর। হুজুর চলে আসছে, আমি আর অল্প সময়ের মধ্যে গুছিয়ে ছেড়ে দেব। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। ঘটনাটা শেষ করি, এবার বেলালের চারপাশে জড়ায় ফেরা বলে, বেলাল একবার আযান দাও। বেলাল ডাক দিয়া বলে, মদিনার মুসলমান, আমি আযান দিলে আমার আযানের পরে নবী নামাজে জামা
চাচা যাও আযান দাও। আল্লাহু আকবার। বিলালকে আযান দিতে বলছেন, বিলাল এবার আযান দেয়। বিলাল যখন আল্লাহু আকবারের ধ্বনি শুনতেছে, মদিনার মুসলমানগুলো কান্নার আওয়াজ, মদিনার মহিলাগুলো মদিনার মাটির মধ্যে গড়ার কয় নবী নাই। বিলাল আযান দেয়, সহ্য হয় না, কান্না করতে করতে মাটিগুলো ভিজা ফেলা। শুনিয়া বিলাল আযান দেয়, যুবকগুলা কান্দে। যখন বিলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদ, এই মুহাম্মদ পর্যন্ত আইসা বিলাল দুই চোখের পানি ছেড়া অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়। পানি দিয়া জ্ঞানটা ফিরা ডাকতে বেলালো, কেন অজ্ঞান হয়ে পড়ে গেলি? যখন আশহাদু আন্না মুহাম্মাদ বলছে, আমার অন্তরটার মধ্যে একটা চাপ দিছে, সহ্য করতে পারি নাই। আমি নবী না, আমার নবী নাই, আমি বিলাল আযান দিই কেমনে? আল্লাহু আকবার বলেন। এটা ছিল নবীর আশিক, নবীর ইশক, নবীর বিরহতে জড়ানো। এজন্য আমরা মুসলমান নবীর ইশক অন্তরের মধ্যে রাখতে রাজি আছেন কিনা? আল্লাহু আকবার বলার জায়গা দেখা দেন। আল্লাহর প্রেম, আল্লাহর আশিক হতে রাজি আছেন কিনা? আল্লাহর আশিক হইয়া, নবীর আশিক হইয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন কিনা? আল্লাহু আকবার। আছেন তো ভাই? জোরে বলেন আছেন তো? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আসমানের নিচে যার আইন চলবে তিনি কে? আল্লাহ। শেষবারের মতো আরো জোরে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কে? আরো জোরে বলেন কে? ইসলাম আর মুসলিম সভ্যতা ব্যতীত অন্য কোন আইন এই বাংলার জমিনে আর আমরা চাই না। যতটুকু আলোচনা করলাম প্রথমে আমাকে, এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। চিৎকার করে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।